আমি 6 মাস হলো ট্রাস্টি হয়েছি। এই 6 মাসে আমি পেয়েছি 9 কোটি প্রায় 10 কোটি টাকা। আমার মধুসূদন দ্বারা 16 বছর ছিল, সেই 16 বছরের 160 কোটি টাকা কোথায় গেল? যে কোনো মূল্যে দুর্গা পূজা আমাদেরকে ভালো করতে হবে, সফল করতে হবে। আমাদেরকে সহযোগিতা করেছিলেন, সহযোগিতা করে আশ্বাস দিয়েছিলেন। ওনাদেরকে আশ্বস্ত করে থানা থেকে আমরা বিদায় দিয়েছি। আমরা হিন্দুদের পাশে ছিলাম, আছি, থাকবেন। আমি একটু বলবো যে হিন্দু সম্প্রদায়, হিন্দু হোক সাঁওতাল হোক, আমার জমির উপরে আমরা খাজনা দিয়ে থাকি। 100 বছর আমার দাদা থেকে বাবা থেকে বাস করে, তাদের কোনো টাকা লাগে না। আমাদের জমির উপরে এখনো শতাধিক পরিবার রয়েছে। আমরা হিন্দুদের পাশে ছিলাম এবং স্পষ্ট ভাষায় বলেছি, অনিল সাহেব বলেছে এবং হিন্দু সম্প্রদায় বলছে, আমরা কি থাকবো না, চলে যাবো? কোথায় যাবেন? হরিপুরের ছেলে, হরিপুরের মানুষ, হরিপুরে থাকবেন, অন্য জায়গায় যেতে হবে না। আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার দলের, আমরা আপনাদেরকে নিরাপত্তা দেব। আমি 6 মাস হলো ট্রাস্টি হয়েছি। এই 6 মাসে আমি পেয়েছি 9 কোটি প্রায় 10 কোটি টাকা, যেটা বন্টন করবেন আমাদের ভাইয়া এখানে আছেন, মাননীয় মহাসচিব স্যারকে আমি দিয়েছি। মন্দির সংস্কারের জন্য ওনারা বন্টন করবেন, তার মধ্যে 11 লক্ষ টাকা আমরা বন্টন করেছি। তো আমি যদি 6 মাসটাকে 1 বছর ধরে নিলাম, 1 বছরে যদি 10 কোটি টাকা পাই, তাহলে আমার মধুসূদন দ্বারা 16 বছর ছিল, সেই 16 বছরের 160 কোটি টাকা কোথায় গেল? নিজেদের দায়িত্ব পালনের ব্যাপারটাতেও সচেতন থাকবেন, এইটা হচ্ছে মুখ্য ব্যাপার। এবং সেইটা কি? সেইটা হচ্ছে দেশপ্রেম। এই দেশপ্রেমটা যেন আমাদের থাকে, দেশের প্রতি ভালোবাসাটা যেন থাকে। এই ভালোবাসাটা না হলে কিন্তু দেশের সঙ্গে আমাদের সম্পর্কটা নিবিড় হয় না। মায়েরা, হিন্দুরা, মহিলাদের বলছি, হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে বাস করতে চাই। সবাই বলেন, হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে বাস করতে চাই। এই বাংলাদেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের বাংলাদেশ। এই বাংলাদেশ সকলের বাংলাদেশ। 5 আগস্টের পরে আমাদের হরিপুর উপজেলায় 2টি ঘটনা ঘটেছে, যেটা আপনারা জানেন। ওই পরিবর্তন কিন্তু এখনো আবেগ উৎকণ্ঠার মধ্যে জীবনযাপন করছে। আমি আশা করি আর কোনো দ্বিতীয় পরিবার যেন এরকম কোনো আক্রমণের শিকার না হয়, মামলা হামলার শিকার না হয়। এই যে 5ই আগস্টের রাতে গণ অভ্যুত্থানের পর যখন ধীরগঞ্জ বাজারে আশেপাশের গ্রামগুলিতে কিছু দুষ্কৃতিকারী দোকান লুটে পাইকারা করে, আমি তখন টেলিফোনে ধীরগঞ্জ বাজার থেকে একটি টেলিফোন পেলাম, চেয়ারম্যান সাহেব আমাদের বাঁচান, আমাদের রক্ষা করেন, আমাদের সব লুটপাট করার প্রক্রিয়া করেছে। আমি তাৎক্ষণিকভাবে কোনো দেরি না করে আমরা তাৎক্ষণিকভাবে ছুটে এসে ধীরগঞ্জ বাজারের প্রত্যেকটি দোকানে দোকানে গেছি এবং আপনাদের আশ্বস্ত করেছি যে আপনারা হিন্দু সম্প্রদায় হলো, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বোন, আমরা আপনাদের নিরাপত্তা দিব। ইনশাল্লাহ আপনাদের একটি আঙ্গুলের ঠকা কেউ দিতে পারবে না। আপনারা ব্যবসা করেন, আপনারা নিজের বাড়িতে থাকেন, মালামাল আপনাদের দোকানেই রাখেন।